আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো বন্ধুরা, দেশ এবং বিদেশ, কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আমার নানু বাড়ি যাচ্ছি, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যখন যাচ্ছিলাম প্রচণ্ড কিন্তু রৌদ্র ছিল আকাশে, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তবু কিন্তু আকাশটা কিন্তু কত সুন্দর দেখাচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে এখানে গাড়িতে বসে আমার দুই ছেলে, পিছনে আমি আছি, আমার ভাস্তি আছে, আর আমার ছেলেদের বাবা আছে। তো সবাই মিলে যাচ্ছি, আর একটু মানে মানে একটু করে ভিডিও শ্যুট করে নিচ্ছি, যেহেতু সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর কয়েকদিন থেকে তো আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তো মাঝে মাঝে একটু করে ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, ফুল ওয়াচই করো। বেশি বড় ভিডিও না, একদম ছোটো মতোই ভিডিও আছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। এত রোদ্র মানে গরমের মধ্যে আমরা যেহেতু গাড়ির ভিতরে আছি এসি দিয়ে, তো গাড়ির বাইরে থেকে আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছিল, সেটারই একটু ভিডিও করে নিয়েছিলাম। এইদিকে কত সুন্দর সবুজ মানে ধান গাছ উপরে, মানে সবুজ বড় বড় গাছগুলো, তার উপরে আকাশটা বেশ কিন্তু সুন্দরই লাগছে দেখতে। আমরা কিন্তু আমার নানু বাড়ির একদম খুব কাছেই চলে এসেছি। তো বন্ধুরা, এখানে যাচ্ছে, আমার নানু বাড়ি যাচ্ছে, তার কারণ হলো আমার নানু ওমরা হজে যাবে, সেই জন্য বাড়িতে একটু দোয়া করে নিচ্ছিল। সেই দোয়ার উপলক্ষে আমরা সবাই মিলে যাচ্ছি। তো দোয়া হবে, তারপর দুদিন পরে চলে যাবে। তো তার দুদিন আগে দোয়াটা হচ্ছিল, সেজন্য যাচ্ছি। এই যে একদম খুব কাছাকাছি চলে এসেছি, একদম আমার নানু বাড়ির পাশে। আমার কিন্তু আগের অনেক ভিডিওতে কিন্তু আমার নানু বাড়ির ভিডিও তোমাদের মানে দেখিয়েছিলাম। তোমরা যদি দেখতে চাও ভালো মতো, তো আগের ভিডিও দেখতে পারো। আজকে কিন্তু বেশি একটা শ্যুট করতে পারিনি, তো একটু জাস্ট অল্প করে শ্যুট করেছি ভিডিও। তারপরে এই যে মানে প্রচণ্ড বাইরে গরম, এসে একটু ঠান্ডা হয়ে তারপরে এদিকে ঘরে বসে আছি। আমার মামা তো একটা বোন, ও একটু বদমাশি করতেছে, ওর ভিডিও একটু নিচ্ছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছিলে। তারপরে এদিকে বাইরে বসে আছি আমরা, যেহেতু অনেক গরম, ঘরের ভিতরে কিন্তু অনেক গরম লাগতেছিল আমার নানুর বাড়িতে তো বাইরে এখানে একটা মাচার মতো আছে, তো এখানে সবাই বসে গল্প করছিল, আমিও এখানেই বসে আছি। বেশ ঠান্ডা হাওয়া এখানে। এখানে আমার খালাতো বোন, আমার মামাতো বোন, তারপরে আমার খালা, সবাই মিলে বাইরে বসে আছি। সব পুচকিগুলো, যে আমার মামাতো বোন এটা দাঁড়িয়ে আছে, ছোট্ট পুচকিটা, বড়টা দুটি হয়। আর এদিকে আমার খালাতো বোনের বাচ্চা ছেলে, খালাতো বোন ওকে তুলে কোলে নিল। এদিকে একটু আগে আমার মামাতো বোন পুচকি একটা বোন, ও একা একা কিন্তু নাচ করছিল, মানে একা গান বলে একা একা নাচ করতেছিল। এদিকে আমার খালাতো বোনের ছেলে, মানে পুচকিটা, ও একটু বদমাশি করতেছে। এটা কিন্তু আমার খালাতো বোনের ছেলে একদম। এদিকেও তারপর আমরা খাওয়া দাওয়া করে সবাই বাইরে বসে আছি। এখন পুচকিগুলোকে খাওয়ানো হচ্ছে, যেহেতু এরা ছোট, কিছুতেই খেতে চায় না, ওদের কোনো কিছু করে খাওয়াতে লাগে। তো সেজন্য ওর মা ওকে বাইরে এনে এইভাবে বাইকে বসে খাওয়াচ্ছে। আমারও যখন ছেলেগুলো ছোট ছিল, এরকম অনেক যন্ত্রণা করে ওদেরকে কিন্তু খাইয়েছিলাম। এদিকে একজনকে খাওয়াচ্ছে, ওইদিকে কিন্তু আরেক বোন তার বাচ্চাকে খাওয়াচ্ছে। তো এগুলো এখন দেখতেছি। এই যে দেখতেই পাচ্ছ, যে আরেক বোনকে নিয়ে মানে আরেক বোন আরেক বাচ্চাকে নিয়ে ঘুরতেছে, ওকে ওইভাবে করে খাওয়াচ্ছে। আমিও কিন্তু আগে আমাদের ছেলেদেরকে এভাবে খাওয়াতাম, পুরো যন্ত্রণা করে, মানে কি যে বলি, বাচ্চাকে খাওয়ানো মানে খুবই একটা কঠিন কাজ, বাচ্চাকে খাওয়ানোটা। তো এখানে আমার দুটো বোনের দুটো ছেলে, খালাতো বোন। আর এইদিকে এই সময় এমন আকাশটা খারাপ করেছিল, কি আর বলি, প্রচণ্ড পরিমাণে হাওয়া। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বৃষ্টি আসতেছিল, তখন আমরা দৌড়ে সবাই মিলে বাড়ি চলে গেছিলাম। তো বাড়িতে এসে ঘরের ভিতর যেই ঢুকেছিলাম, এই দিকে দেখতে পাচ্ছ কত যে বৃষ্টি এসেছিলো, কি আর বলি। এখানে আঙিনার মধ্যে সবাই খেতে বসেছিল, তারাও ঠিক মতো আর খেতে পারেনি, অমনি সবাই উঠে চলে গেছিলো। তো এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, মানে হুট করে বৃষ্টিটা চলে এসেছিলো। এত গরমের পরে এতটা বৃষ্টি, বেশ কিন্তু ভালোই লাগতেছিল। আর এদিকে কিন্তু সবাই মোটামুটি পুরো ভিজে গিয়েছিল।
তো সবাই মিলে দিয়ে ঘরে বাইরে বসে বসে আছি আর কি, যেহেতু বৃষ্টিটা হচ্ছে। আর বৃষ্টিটা ছাড়ার পরে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর কি, যেহেতু পরের দিন আমার বড় ছেলের এক্সাম আছে, সেজন্য আর কি বাড়িতে চলে যেতেই হবে। একটু আগে সব শুকনো ছিল, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল সব কিছু একদম পানি পানি হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি আর কি। তো গাড়িতে সবাই উঠে গেছে, আমরাও এবার উঠবো। তো এদিকে লোকজন কিন্তু আরও সবাই আসতেছে খাওয়া দাওয়ার জন্য। তো এদিকে যে আমার ভাস্তিটা, যাকে মাদ্রাসার মধ্যে রেখেছিলাম, ওকে আমরা সাথে নিয়ে গিয়েছিলাম, এখন ওকেও নিয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম মেঘলা আকাশে এরকম গাড়ির মধ্যে যেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এরকম কত সুন্দর হাওয়া, একদম এত গরমের পরে এত ঠান্ডা, বেশ কিন্তু ভালোই লাগতেছিল। আর আকাশটা কিন্তু তখনও পর্যন্ত একটু একটু অন্ধকার ছিল, যেহেতু বৃষ্টিটা কেবল খালি থামলো, এরপরেও তো আরও বৃষ্টি হতে পারে, মানে আর হয়নি বৃষ্টি, মানে তখন আর কি মনে হচ্ছিলো যে আবার বৃষ্টি হবে। তো সেই জন্য আর কি আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, যেহেতু পরের দিন আমার ছেলের পরীক্ষা, তোমাদেরকে তো বললামই। তো সেই জন্য সব আত্মীয় স্বজনকে ছেড়ে, ওখানে আমার মা ছিল, বাবা ছিল, সব বোনেরা ছিল, খালা ছিল, অনেকেই ছিল। তো সবাই এখনও ওখানে আছে, আমি চলে যাচ্ছিলাম, তার জন্য মনটা একটু খারাপ হয়েছিল, খুবই খারাপ হয়েছিল। তো আমার ছেলের এক্সাম না থাকলে আমি কিন্তু একটু রাত্রি হয়ে করে তারপরে চলে যেতাম, বা রাত্রিটা আমি ওখানে থাকতাম, যেহেতু দুদিন পরে আমার নানু চলে যাচ্ছে ওমরা হজে। তো যাওয়ার সময়টা দেখে তারপর বাড়ি যেতাম, কিন্তু কিছু করার নেই, আমার দুই ছেলেরই এক্সাম। তো পরের দিন বড় ছেলের, তারপরের দিন থেকে আবার ছোট ছেলের এক্সাম শুরু হবে। তো সেই জন্য এত মন খারাপের মধ্য দিয়েও আর কি নানুবাড়ি থেকে চলে যেতে হচ্ছে। তো কী আর করার, এখানে সামনে একটা ট্রাক এসেছে, সেই জন্য একটু ব্যাক করে নিচ্ছিল। তো তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।